ইলাহি রহমত জ্যাদা কর তামাম আলমের পর। তো তামাম আলমকেও মনে করে যে আমাদের দুনিয়ায় যত জগৎ আছে সেই যেসব জিনিস অনেকগুলো জগৎ আছে, হুইলস উইদিন হুইলস, ওয়ার্ল্ডস উইদিন ওয়ার্ল্ডস, নানা স্কেলের, কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপও দেখা যায় না, এত ক্ষুদ্র। 1 সেন্টিমিটারকে লক্ষ কোটি ভাগ করলে 1 সেন্টিমিটার এইটা 10 ভাগ করলে এইটুকু হয়ে যায়, আর তার আবার 10 ভাগ করলে দেখা যায় না। তো এই 1 সেন্টিমিটারকে লক্ষ কোটি ভাগ করলে যা হয় সেটা হলো যে নিউক্লিয়ার রেডিয়াস। এবং ওই নিউক্লিয়ার রেডিয়াসের যে রহস্য, সেটা আমার ফিল্ড, আমি কাজ করি। তো সেইখানে কি করে আল্লাহ তাআলা ওগুলোকে ইনট্যাক্ট করে রেখে দিয়েছেন, নাহলে সব তো এরকম এদিক ওদিক হয়ে যেত। স্ট্রং ফোর্স তারা অ্যাট্রাক্ট করেছে। কিন্তু এই কথা যদি আমি বলি তো এটা স্বাভাবিক, কিন্তু যে ল্যাঙ্গুয়েজে আপনারা বুঝবেন সেটা হলো জীব জগৎ আর উদ্ভিদ জগৎ। তো জীব জগতে আমাদের ওদের যে দরকার, ওদের আমাদের কাছে কিছু বিবেচনা দরকার, কিন্তু অনেক বেশি দরকার ওদেরকে বাঁচিয়ে রাখার। আমি শুধু আজকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি আগেই বলেছি এটা এক্সপ্যান্ড করলে একটা ইকোলজির বই হয়। সেটা হলো, দেখেন জীবজন্তু থেকে মানুষের যে আর্মির অপারেশনসগুলো দেখেন, সমস্ত অপারেশনগুলো প্রাণী জগৎকে ধার নেওয়া। এই যে খাকি এবং সবুজ এই যে পোশাক দিয়ে ক্যামোফ্লাজ করে, বনের মধ্যে দিয়ে যায়, লোকে টের পায় না যে এখান দিয়ে আর্মি আসছে। এটা একটা কৌশল। এই কৌশল কোথার থেকে পেল? ওরা এই কৌশল আবিষ্কারের অনেক আগে প্রকৃতিতে ওক গাছের মধ্যে যে প্রজাপতিটা বসে, আল্লাহ তাআলা তার রঙটা ঠিক ওক পাতার রঙের মধ্যে মতন করে দিয়েছেন, যাতে কেউ এসে ওকে আলাদা ভেবে ওকে অ্যাটাক না করে। এটা হলো ওর ক্যামোফ্লাজ। তো গিরগিটির যেমন খোসা রং বদলায়, ওই রকম রং বদলায়, ওটা একটা ওর একটা ডিফেন্স। তারপরে বেয়নেট যে দেখেন স্পাদা ফিশ, এটা আছে স্পাদা ফিশ, এখানে ফিশটার এরম একটা লম্বা টেল, ওদের যদি কাউকে গুঁতো মারে তাহলে তার অবস্থা কাহিল। ওইটার সোডের সঙ্গে তুলনা করেন তো ওইটা যখন সোড নিয়ে যুদ্ধ করতো, ওই সোড ওইখান থেকে প্রাণিত হয়েছে। শেলের আইডিয়া যে যখন যুদ্ধ বিঘ্ন হয় তখন শেলের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তো খুব মোটা শেলের আইডিয়াটা কোথা থেকে এসছে? আপনি দেখছেন যে টর্টয়েস, যে কি দেখেছেন টর্টয়েসকে যে কিরমভাবে সে নিজেকে ইয়ে করে, বাংলা কি টর্টয়েসের কচ্ছপ, কত বছর বাঁচে? 300 বছর বাঁচে। তো আপনারা আজকেই যারা ইয়াং ছেলেপেলেরা, তারা গিয়ে গুগলে দেখবা যে একটা বাঘ, টাইটেল দেবা ফাইট বিটুইন এ টর্টয়েস অ্যান্ড এ টাইগার, একটা বাঘ এবং কচ্ছপের যুদ্ধ। তো বাঘ আসছে কচ্ছপটাকে, প্রথম টের পায় নাই, দেখে নড়ে চড়ে, তো এখানে দৌড়ে এসে ওকে ধরতে গেছে। ও করেছে কি, ওর নেকটা ভেতরের দিকে দিয়ে দিল। তো এখানে থাবা মারছে, এটা ওটা মারছে, কিন্তু শেল খুব মোটা, কিচ্ছু হচ্ছে না। তখন বাঘ তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আবার চলে গেল। চলে গিয়ে আবার একটু পেছন ফিরে তাকাচ্ছে, আবার পেছন ফিরে যখন তাকিয়েছে দেখেছে এই ঘাড় আবার বাইরে করে ফেলেছে। ওকে বারবার ওকে ডিসিভ করছে, আবার আসলো, আবার সেই একই খেলা। অনেকবার বাধ্য হয়ে বাঘ ওরা ছেড়ে চলে গেল, বাঘ কিছু কুল কেনারা করতে। এটা হলো শেলিংয়ের এক্সারসাইজ। বিভার ইঞ্জিনিয়ার্সরা রাতারাতি ব্রিজ তৈরি করে। আমি যদি আমেরিকার কয়েকটা জায়গায় দেখেছি বিভার্সের তৈরি ব্রিজ, বিভার্সরা রাতারাতি তৈরি ব্রিজ করে ফেলতে পারে। একটা বাবুই পাখির ঘর, কোনো আর্কিটেকচার ওই রকম একটা ঘর তৈরি করতে পারে না। ঝড়ে প্রচণ্ড 100 মাইল স্পিডে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আর ও বাচ্চা নিয়ে ওর ভেতরে চরম শান্তিতে আছে। কোনো রকম উইন্ড প্রেশারে যে সাকাম করছে তা না। বাবুই পাখির ঘর আমার স্টাডিতে আছে, তোমরা একটা নিয়ে দেখো যে কীরকম অসম্ভব আর্কিটেক্ট এটা করছে। রেডের লাইটের মধ্যে দিয়ে অন্ধকারে দেখাকে সেটা কোথা থেকে কে শিখলো?
সেটা জীবজন্তু রোডেন্টসের কাছ থেকে শিখলো। রেডারের আইডিয়া এবং ইকো রিফ্লেকশনের আইডিয়া কোথার থেকে করলো? কোনো একটা অবজেক্ট বা করা আছে কি না আছে, বাদুড়ের কাছ থেকে শিখলো, বাদুড়ের কাছ থেকে শিখলো। তো এইরকম অসংখ্য অসংখ্য জিনিস আমি বলতে পারি, সময় কম বলে বলছি না। ইয়াং ছেলেমেয়েদের কাছে বলো যে মানুষ এই যে 150 বছর আগে, তারও অত বছর না, 1914, তখন 150 বছর হয়নি, 125 বছরও 125 বছরও হয় নাই। এর আগে মানুষ প্লেন কি জিনিস জানতো না। রাইট ব্রাদার্সরা পাখিকে দেখলো, সেই পাখিকে দেখে যায়। একটা বই বেরিয়েছে সতীশ ধাওয়ান, ISRO, ইন্ডিয়ান সায়েন্টিফিক রিসার্চ অর্গানাইজেশন, স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি একটা বই লিখেছিলেন, দ্য ফ্লাইট অফ দ্য বার্ড, পাখি কী করে ওড়ে। তো দেখেন মানুষ তার সভ্যতা কতগুলো জায়গায় এইসব জীবজন্তুর কাছ থেকে শিখেছে। এবং একটা ঘটনা বলি, এই যখন হলো, এই পানিতে যখন ভূমিকম্প হলো, তখন একটা কুকুর, একজন লোক তার কুকুরটাকে নিয়ে বিচের পরে আসছিল। তো ওদের সেন্স খুব প্রখর। তো করলো কি, কুকুরটা ও তাড়াতাড়ি বুঝছে যে পানির ঢেউ আসবে, তাড়াতাড়ি করে মুখ দিয়ে ওকে খালি ঠেলছে উপরের দিকে, ঠেলতে থেকে ওকে একদম উপরে নিয়ে গেল। তার কিছুক্ষণ পরে বিরাট একটা ঢেউ আসলো। কি বলে এই ঢেউকে? কি বলে? ভূমিকম্প যখন পানিতে হয় কি বলে? কে? সুনামি। তো এই সুনামির সময় দেখেন আল্লাহ তাআলা এই জিনিসটাই কিন্তু খুব জ্ঞানী লোকেরা বুঝতে পারে যে এদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। এবার একটা কথা বলি, খুব ইন্টারেস্টিং, ইয়াং জেনারেশনের জন্য আমি সেই সব কথা বলছি, আধ্যাত্মিক কথা পরে হবে। এই পাখিদের কাছ থেকে আমরা শিখেছি কি? সাইরেন, জানো? সাইরেনটা আমরা পাখিদের কাছ থেকে শিখেছি। এই কলকাতায় বোমা পড়েছিল খিদিরপুরে, আমি তখন স্কুলের ছাত্র, পাঁচখান সম্মেলন, ওই মার্কেট প্লেসের অত দূরে না, ছক্কু খান লেনের পাশে ওখানে থাকতাম। তো সাইরেন, সব লাইট অফ, আর একটা সাইরেন শব্দ হলো কীরকম, এর মানে হচ্ছে বিগিনিংও নাই, ওর এন্ডও নাই। পাখিরা যখন, একটা হক পাখি যখন একটা ছোট পাখিকে, কতগুলো পাখিকে ধরতে যায়, তো ওই একটা পাখি তখন ওই রকম সাইরেন দেয়, তাতে সবাই বুঝতে পারে যে একটা কিছু বাজ পাখি আসছে, তখন তারা তাড়াতাড়ি দৌড়ে মারে। কিন্তু একই পাখি, এটা স্পট বলে একদম বার্ড বিহেভিয়ারের লেখা বই, একই পাখি যখন বিড়াল যখন গাছে যাচ্ছে তখন কিন্তু ওই রকম সাইরেনের মতো দেয় না, সে কিরম দেয় জানেন? চাপ সাউন্ড, এরকম করে চাপ সাউন্ড দেয়। মানে হলো যে পাখি যদি বিড়ালকে দেখেও ফেলে তো পাখি তো উড়ে যেতে পারবে, বিড়াল তো উঠতে পারে না। সুতরাং কৌশলটা দেখেন, কখনো এক ধরনের কৌশল, কখনো আরেকটা ধরনের কৌশল। এবং মানুষ সাইরেন কিন্তু ওই পাখিদের কাছ থেকেই মানুষ সাইরেন দেওয়া শুরু করেছে, বুঝলেন? আধ্যাত্মিক জগতে উদ্ভিদের কাছ থেকে কত শিখেছে। রুমি বলছে, হে ফ্লুট, ফ্লুট মানে যেটা বাঁশি, বংশী, হে বাঁশি, এত মধুর, এত করুণ সুর তুমি কি করে বাজাও? তখন বলছে, দেখো তোমরা তো আমার করুণ সুরটাই শোনো, মধুর সুরটাই শোনো, কিন্তু আমার ভেতরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তোমরা বোঝো না। বলে, কি তোমার যন্ত্রণা? বলি, আমি আমার মূল থেকে উচ্ছেদ করে ফেলা হয়েছে, আমি ছিলাম বাঁশ ঝাড়ে, আমার মূল থেকে আমাকে উচ্ছেদ করে ফেলা হয়েছে, এই জন্যে আমার এত দরদ। তো সুফি জগতে মানুষ, সুফিরা কাঁদে, কারণ তারা সেই মহাত্মার সঙ্গে
মিলিত হওয়ার জন্যে আমরা ওইখানেই ছিলাম, ওইখানে আবার সুম্মা ইলাইহি তুরজাউন, আবার ওইখানে ফিরে যাব। সেই জন্য সুফিরা কাঁদতে থাকে। যত মানুষ হাসতে থাকে সুফিরা তত কাঁদতে থাকে। কারণ এই হলো তো সুফিদের আসল সুফিদের কথা। তো দেখেন, একটা বংশীর কাছ থেকেও সুফিরা এই রুমি এই এক্সাম্পলটা দিয়েছে। কত কিছু শেখার আছে। আমি লাস্ট আর একটা শেখার কথা বলে দিই। সেটা হলো, দেখেন, বলে ইয়াং জেনারেশন বলো, উদ্ভিদের যে প্রাণ আছে তাকে আবিষ্কার করলো? হ্যাঁ, স্যার জগদীশচন্দ্র বোস। ওনারা রবীন্দ্রনাথের এই 120 বছর, কয়েক বছর আগে আমি এসেছিলাম, আমাকে ইনভাইট করেছিল, কিনোট স্পিকার হিসেবে গেছিলাম। কিন্তু ওনার টাউন হলে গিয়ে উনি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শর্ট ডিস্টেন্সের মধ্যে করতে পারে, সেটা উনি পদার্থবিজ্ঞান করেছিলেন, কিন্তু মার্কনি আগে করে ফেলেছিল বলে এইখানে পরে লোকে বলল যে না, মার্কনি না, উনি আগে করেছিলেন। আচ্ছা, সেই লোক কি দেখালেন যে উদ্ভিদের একটা সেন্সিটিভিটি আছে। উদ্ভিদকে কাটলে, উদ্ভিদের সঙ্গে গান করলে, উদ্ভিদের সঙ্গে করলে উদ্ভিদ কি করে, উদ্ভিদের প্রাণ আছে। আপনারা কোনোদিন কি মনে করেছিলেন যে এই উদ্ভিদের প্রাণ একথা প্রথম মুসলমানের কোনখান থেকে জানা উচিত ছিল? একজনও জানেন না। একটা হাদিস আছে, হাদিসে বলছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের গুড়ির পরে হেলান দিয়ে ইনি করতেন, বয়ান দিতেন। তো সাহাবা খান দেখলো যে ওনার জন্য ভালো একটা তৈরি করে দেওয়ার দরকার, হ্যাঁ, মেম্বার তৈরি করে দরকার। তো যখন মেম্বার তৈরি করে দেওয়া হলো, উনি মেম্বারে গিয়ে বক্তৃতা করছেন। এমন সময় সবাই শুনছে যে মানুষের যেরকম ক্রন্দন, ওই রকম ক্রন্দন হচ্ছে, একটা শোনা যাচ্ছে, একটা ক্রন্দন শোনা যাচ্ছে। তখন কেউ বুঝতে পারছে না ক্রন্দনটা কোথা থেকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের গুড়ির কাছে গিয়ে ওই গাছের পরে হাত রাখলেন, বললেন, তুমি কেঁদো না, আমি কোনো দিন তোমাকে ভুলে যাব না। তারপরে তার কান্না থেমে গেল। তো বলেন তো, এইটা হাদিস শোনার পরে কোনোদিন মনে হয়েছে যে গাছের যে ওই যে ফিলিং আছে, এবং যদি বিশ্বাস না করেন তাহলে বিশ্বাস না করেন, সেটা তো অন্য কথা। ধর্ম তো বিশ্বাসের ব্যাপার, কোরআন বিশ্বাসের কথা, হাদিস বিশ্বাসের কথা। যদি বলেন বিশ্বাস করি না, সে কথা অন্য। যদি বিশ্বাসই করেন, বিশ্বাসের মধ্যে থেকে এই যে একটা ফাইন্ডিং, এটা এইখানে তো টু সাম এভরিথিং আপ, সেটা হলো এই যে আমরা বলি 30 মিলিয়ন লাইফ ফর্মস আছে, তাদের আমাদের দরকার কি হলো না হলো কিছু না। আমরা মনে করি একটু বেগুন খাই, একটু আম খাই, একটু জাম খাই, একটু মুরগি খাই, খাসি খাই, গরু খাই, মাছ খাই, আমাদের হয়ে গেল। এগুলো মাত্র কয়েকটা, এই ইকোলজি বাঁচিয়ে রাখার জন্য কয়েকটা উপাদান। কিন্তু এই যে এত মিলিয়নস অফ লাইফ ফর্মস আছে যেগুলো আমাদের উপকারে আসে, আর যাদের কাছ থেকে আমরা শুধু প্রাত্যহিক জীবনের কথা না, এমনকি আধ্যাত্মিক জীবনের কথাও যাদের কাছ থেকে আমরা শুনি। তো সেই জন্যে এদের বাঁচিয়ে রাখা আমাদের দরকার না? এদের বাঁচিয়ে রাখা আমাদের দরকার না? আরও দরকার কেন? কারণ মানুষ আল্লাহর খলিফা। যদি খলিফা হয় তাহলে প্রত্যেক নরনারী আল্লাহর খলিফা। যদি খলিফা হয় তাহলে সে শুধু নিজেরটা চিন্তা করবে না, সে অন্যেরটাও চিন্তা করবে। মানুষকে এত বড় সৃষ্টির একটা গার্ডিয়ান দেওয়া হলো যে তোমার পরে গার্ডিয়ানশিপ দেখলাম, তুমি এইটাকে দেখাশুনো করবে। শীত প্রধান দেশে কানাডায় যখন বরফ আচ্ছাদিত হয়ে যায় গাছগুলো, হরিণ কিছু খেতে পারে না, তখন সেই হেলিকপ্টারে করে গাছের পাতা হরিণদের কাছে পৌঁছে দেয় যারা খেতে। এইটা কি একটা স্বর্গীয় কাজ না? তো তাহলে বুঝেন যে এই যে উনি বললেন এলাহি রহমত জিয়াদা কর তামাম আলমের পর, আমার পরে না, শুধু সবার উপর। কি জন্যে? কারণ ওরা না বাঁচলে আমরা বাঁচব না। ওদের কাছ থেকে আমরা অনেক শিখেছি, শিখতে আছে আরও অনেক কিছু বাকি। তো আমার অনুরোধ ইয়াং জেনারেশনের কাছ থেকে, তোমরা যদি এইভাবে
ডিপে গিয়ে পড়াশুনো করো, দেখবা একদিকে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল সায়েন্স দেখছো, অন্যদিকে এর মধ্যে থেকে তোমার স্পিরিচুয়াল সায়েন্স এমার্জ করছে। আল্লাহ তোমাদেরকে বড় করুক। এবং এই দরবারে আসি, এখানে মুরুম পীর বাজান, পীর কেবলা যান এবং বর্তমান পীর কেবলা যান, এদের সবার জন্যে এদের আমাদের ডাকেন, এরা আমাদের যত্ন নেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আর আমরা সবাই সবার জন্যে দোয়া করি, যারা আসতে পারেনি তাদের জন্য দোয়া করি, সমগ্র সৃষ্টিকুলের জন্য দোয়া করি। এই হোক আমাদের প্রার্থনা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।